বাংলাদেশ ভারত সীমান্তে নজিরবিহীন কাণ্ড। নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের জেরে ভারতে অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় সীমান্তের কাঁটাতার বিহীন স্থানে গেল বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে ভারত। সেই কাঁটাতার দেয়াকে কেন্দ্র করেই সংঘাতে জড়ালো দুই দেশের জনতা ও সীমান্তরক্ষী বাহিনী। পাল্টাপাল্টি জমায়েত, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর সীমান্ত এলাকা। বাংলাদেশের দিকে এই এলাকাটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। মঙ্গলবার 6 জানুয়ারি এই ঘটনার সূত্রপাত। পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার প্রায় 100 মিটার অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে প্রায় উন্মুক্ত। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ, কিন্তু বেড়া দেয়া নিয়ে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয় কাঁটাতারের কাজ। এমন খবর স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে সেই নিয়ে সীমান্ত সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে তাতে ভারতের দিক থেকে বিভিন্ন স্লোগান ওঠে, অন্যদিকে পাল্টা স্লোগান ভেসে আসে বাংলাদেশ থেকেও। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়, যদিও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনা নিয়ে বিএসএফ সূত্রে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয় ভূখণ্ডকেও বিতর্কিত এলাকা এবং সেটি বাংলাদেশের এলাকা বলে দাবি করে। এরপরই উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ এবং বিজিবির মধ্যে প্রাক মিটিং করা হয়। মানচিত্র তুলে ধরে বিএসএফ জানায় ওই এলাকা ভারতের ভূখণ্ডের অংশ। শেষ পর্যন্ত বিজিবি ফিরে যায়। বুধবার 7 জানুয়ারি সকাল থেকে কাঁটাতারের বেড়া তোলার কাজ আবার শুরু হয়েছে। এই ঘটনার কথা মেনে নিয়েছেন মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি একেবারে স্বাভাবিক। আজ সকাল থেকে কাঁটাতার দেওয়া শুরু হয়েছে। একদিকে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে, অন্যদিকে জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।